দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত, কলেমার দাওয়াত দিতে লাগলেন। মক্কার মানুষেরা আল্লাহ নবীকে বলেছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলছো আমি আল্লাহর নবী, তার প্রমাণ কি? কে তোমার আল্লাহ? তোমার রব, প্রতিপালক। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, এ মক্কার মানুষেরা শোনো শোনো, যে জমিন বানিয়েছেন, যিনি আসমান বানিয়েছেন, যিনি আমাকে বানিয়েছেন এবং তোমাদেরকে বানিয়েছেন, সেই হলেন আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন। এ নবী, ঠিক আছে আমরা নবী বলে স্বীকার করব না, তোমাকে নবী বলে মানব না, কিন্তু আমার একটা কথা হলো, আমাদের তুমি যদি নবী দাবি করো তবে একটা প্রমাণ দেখাতে হবে আমাদের কাছে। বলে কি করতে হবে বলো? আল্লাহ নবী, আল্লাহ রাসূল বলেছিলেন, এ মক্কাবাসীরা বলো বলো তোমাদের কি প্রশ্ন আছে, কি করতে হবে, কি দেখাতে হবে, একবার বলো। এ মুহাম্মদ এমন করে ডাক দিয়ে বলতে লাগলো, ওই যে দূরে একটা বৃক্ষ দেখা যায়, ওই বৃক্ষটা হলো 700 বছর আগে, 700 বছর ওই বৃক্ষটা দেখা যায়। তুমি যদি নবী হবে তাহলে ওই গাছটাকে তুমি একবার তোমার কাছের দিকে নিয়ে আসো। গাছ যদি কথা বলে, তোমার কাছে যদি এসে যায়, তাহলে আল্লাহ নবী বলেন তাহলে কি হবে? তাহলে দেখা যাবে, পরে দেখা যাবে কি হবে। তবু বলে নেই যে আমি ঈমান আনবো, দেখা যাবে পরে কি ক্ষতি হবে। তাই তোমরা কি দেখতে চাও? তো বলে হ্যাঁ আমরা দেখতে চাই। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে লক্ষ্য করে বলেছিলেন, এ মক্কার মানুষেরা শোনো শোনো শোনো, আমার রব, আমার প্রতিপালক, যিনি তোমার প্রতিপালক, তিনি আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, একমাত্র আমার রব্বুল আলামিন। কিন্তু আমি, আমার আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, তোমরা কলেমা পড়ে নাও, মানবে না, পরিচয় দিতে হবে নবী, তুমি কেমন নবী, তুমি কেমন নবী। ওই গাছ যদি তোমার কাছে আসে তাহলে আমরা দেখব, ভেবে দেখব, তারপরে কি হবে। আল্লাহ নবী বলেন, এ মক্কাবাসীরা, তোমরা যে পরীক্ষা করবে, ওই গাছটা 700 বছর বয়স, তার শিকড় তো অনেক বদ্ধমূল, জমিনে অনেক গভীরে, কিন্তু আল্লাহর কুদরতে আল্লাহ নবী বললেন, ইয়া সাজার, ইয়া সাজার তালমি, এ সাজার তুমি চলে এসো আমার কাছে, চলে এসো, আল্লাহর হুকুমে তুমি আমার কাছে চলে এসো। ওই বৃক্ষটা 700 বছর বয়স, ওই বৃক্ষটা যার শিকড়টা বদ্ধমূল, জমিনের গভীর তলদেশে, ওই শিকড়টা আস্তে করে উড়ে মানুষের মতো হেঁটে 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 আল্লাহর নবীর কদমে সিজদায় পড়ে যায়। এ
আমার মা বোনেরা, নবীর শান কত বড়, নবীর মর্যাদা কত বড়। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, আমাদের মর্যাদা কত বড় হবে একটু মূল্যায়ন করুন। আল্লাহ নবী বলতে দেরি, গাছটা শিকড়টা উঠে গেল, জমিন ছেড়ে উঠে গেল, আর এমন করে জমিনে রুগড়ে 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 ওই গাছটা চলতে আসছে। আল্লাহর হাবিবের সামনে উপস্থিত হয়ে যায় সমস্ত কাফেরেরা, মক্কার মানুষেরা, তারা আশ্চর্য হয়ে গেল, হায় রে কি ব্যাপার, কি ব্যাপার। গাছটা উড়ে যিনি মানুষের মতো হাঁটে, পা যেমন হেঁটে আসে, অগ্রসর হয়, নবীর কাছাকাছি হয়ে এসে আল্লাহ নবীকে সালাম জানিয়ে বলেছিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিন্তা করতে পারে, তারা প্রত্যক্ষদর্শী, তারা বাস্তব দেখেছে, তারা বিশ্বাস করেনি। আর আমরা না দেখে বিশ্বাস করেছি, এই জন্যই একই বিশ্বাস আল্লাহ, এই জন্য মুহাম্মাদীদের আল্লাহ মর্যাদা সবচেয়ে নবীর, সমস্ত নবীর উম্মতের থেকে মর্যাদা, আখরি নবীর মর্যাদা অনেক ঊর্ধ্বে। এই কারণে আমরা তো না দেখি সব করছি, আর তারা তো বাস্তব দেখেছে সব। হ্যাঁ, আমরা তো জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, হ্যাঁ, মিজান, এই পুলসিরাত, কবর, হাসর, কিয়ামত, এসব তো আমরা দেখি নাই। আল্লাহকে দেখিনি, রাসূলকে দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করে নিয়েছি আল্লাহ এক, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। একটু জোরে বলুন না। সমস্ত মক্কাবাসীরা ওই সময় দুটো দল সৃষ্টি হয়ে গেল, কেউ ঠাট্টা বিদ্রোহ করতে লাগলো, আবার কেউ কেউ আল্লাহ নবীর কাছে চলে আসলো, হাত বাড়িয়ে দিল। ওই গাছটা কিছু মানুষ বলতে লাগলো, তুমি যদি নবী হবে তাহলে ওই গাছটা যেখানে ছিল সেখানে পাঠিয়ে দাও। কেমন নবী তুমি দেখি, যে নবীর কথায় গাছ ছুটে এসেছে, আর সেই নবীর কথায় কি গাছ সেখানে যেতে পারে কি না বলুন? অবশ্যই যাবে। এটা বোকামি, তাদের হঠকারিতা, নবীর প্রতি কত রকমের শত্রুতা তারা পোষণ করেছিল। কিন্তু আসলে যারা আমার বাবাজি ভাইয়েরা, ওই বৃক্ষটা মানুষের মতো হেঁটে হেঁটে চলে আসলো, জমিন খুসরে খুসরে চলে আসলো। যখন চলে আস আল্লাহ রসুলের সামনে উপস্থিত হয়ে গেল, ওই আল্লাহ রসুলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নবী, আল্লাহ রসুল, আপনি হলেন শেষ নবী, আখিরি নবী, লা নবী বাদি, আপনার পরে আর কোনো নবী আসবে না। একটা বৃক্ষ গাছ, সেও সাক্ষী দিচ্ছে, গাছে চিনেছে তারা, গাছে চিনিল নবীজিকে, মাছে চিনিল নবীজির উম্মত হইয়া চিনিলাম না গো, চিনিল বনের হরিণী। বলুন সুবহানাল্লাহ, বলুন। গাছ চিনেছে, মাছ চিনেছে, বনের পশুরা আল্লাহ রসুলকে চিনেছে। মানুষ আমরা আল্লাহ রসুলকে চিনতে পারি, হতভাগা ছাড়া আমরা কি আছি? দুটো দলে বিভক্ত হল, আর একদম কি করল, বুখারী শরীফের হাদিস। আমার বাবাজি ভাইয়েরা, একটা দব, একটা গোসাপ বিশাল বড়, তাকে মেরে পিটে নিয়ে আল্লাহ রসুলের সামনে উপস্থিত করলেন, আল্লাহ রসুলের কাছে হাজির করলেন। তুমি নবী হবে, ঠিক আছে, এই যে গাছ, এই যে ও তো জীবন্ত গাছ তোমার কাছে এসেছে,
কিন্তু এই যে গোসাপ এনেছি, আমার তো নিজে মেরে নিয়ে এসেছি মরা, যদি এই গোসাপকে জবান ফোটাতে পারো, জিন্দা জীবিত করতে পারো, তাহলে বলবো হ্যাঁ তুমি নবী। তা রসুল বললেন তাহলে কি হবে? বলে আমরা দেখব। তো বলছে দেখব, বলে না যে ঈমান আনবো। কত বড় বাটপার তারা ছিল। সেই গোসাপটাকে আল্লাহ রসুলের সামনে আনা হলো। আল্লাহ নবী ওই সময় আল্লাহর হাবিব বলেছিলেন, এ গোসাপ, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও। যে নবীর হাতের আঙুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারে, হযরত ঈসা আলাইহিস সালাম কবরের ধারে গিয়ে মুর্দাকে বলে, মুর্দা আল্লাহর হুকুমে ওঠ। তাহলে সেই ঈসা নবী যদি এত পাওয়ার থাকে, আখরি জামানার নবী, আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত পাওয়ার আমার আল্লাহ দান করেছে। আল্লাহ রসুল বললেন, এই তুই আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা। ব্যাস, শুধু বলতে দেরি, দেখছে মাথাটা উঁচু করে আল্লাহ রসুলের দিকে এরকম মাথাটা উঁচু করলো এবং চোখ দুটো ফিটফিট করে তাকিয়ে আল্লাহ রসুলের দিকে তাকাচ্ছে। জোরে বলল, হাত পা সব আস্তে জমিন ছেড়ে ছেড়ে উঠেছে। আল্লাহ নবীর সময় দয়া নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হাল তারুফুনি, এ দব তুমি কি আমাকে চিনো নাকি? হাল তারুফুনি, মান আনা, আমি কে? আল্লাহ রসুল তার সামনে বললেন, এ গোসাপ, তুমি বলো আমি কে? তুমি কি আমাকে চিনো নাকি? ওই গোসাপ তখন বলতে লেগেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি হলেন আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হলেন শেষ নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আপনাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন। আমার বাবাজি ভাইয়েরা, আল্লাহ নবী যেটা ইচ্ছা করেছেন, আমার আল্লাহ সেটাকে কবুল করে নিয়েছেন। বলে গোসাপ, ওরা তো আমাকে মানে না, তবে পরিচয়টা আমাকে একবার দিয়ে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদের রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। জোরে হবে না? সেই গোসাপ দিয়ে দিল। কুফারে কুরাইশরা, মক্কার মানুষগুলো, কিছু কিছু যারা অবুঝ ছিল, নাদান ছিল, তারা সবাই ইমানি কালেমা পড়ে নিলেন। আল্লাহ রসুলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বেয়াদবি করেছি, আপনার কাছে অনেক দুর্ব্যবহার আমরা করেছি, ঠাট্টা বিদ্রুহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারিনি। হুজুর, আপনি আমাদেরকে হাত বাড়িয়ে দেন, আপনার হাতে হাতটা দিয়ে ইমানি কালেমা পড়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। ইসলাম কাকে বলেছে? আর কেউ বলে ইসলাম ও সন্ত্রাসী। হ্যাঁ, ইসলাম তলায় আঘাতে আসে নাই, ইসলাম এসেছে ত্যাগের দ্বারায়, সাধনার দ্বারায়, আদর্শের দ্বারায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। বলুন জোরে সুবহানাল্লাহ। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা দেখি এইসব, এই ইসলাম জন্য কি না করেছেন। এই জন্য জামানার মুর্শিদ সুফি মুফতি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি, কত বড় আল্লাহর ওলি,
তিনি 14টি বছর ধরে রিয়াজাত করেছেন সুরি জঙ্গলেতে। তার জমিদারি সব ছেড়ে দিলেন, জীবন যৌবন সব একমাত্র কি আল্লাহকে ভালোবাসার জন্য। জোরে বলুন, আল্লাহকে পাওয়ার জন্য। দুনিয়ার কিছু চাইনি, শুধু চেয়েছে আল্লাহ আমি কেবল তোমাকে চাই। জোরে হবে না? খাওয়া হোক আর নাই হোক, আল্লাহ রসুলের জীবনী ইতিহাস থেকে মিলিয়ে নেন কত ত্যাগ। সুফি মুফতি আজম গাজী রহমতুল্লাহ আলাইহি তিনি একটু চিন্তা করলেন না। কেন? মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যারা আল্লাহর হয়ে যায় গোটা কায়নাত আল্লাহ তাদের তাবে করে দেয়, তাদের অভাব কিছু থাকে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সতর্ক বাণী দিচ্ছে, রেড সিগন্যাল দিচ্ছে আল্লাহ, হুঁশিয়ার, সাবধান। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যারা হয়েছে, আল্লাহর পাগল হয়েছে, আল্লাহর দেওয়ানা যারা হয়েছে, আল্লাহর ওলি যারা হয়েছে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নাই। তাদের ভয় নেই, চিন্তাও নেই, কি খাবে সেসব কোনো চিন্তা ভাবনা নেই। আল্লাহ যেটা তকদিরে রেখেছেন সেইটাই তিনি খাবেন। জোরে বলুন। আমাদের ঘরের সামান সব ভর্তি, একটা মানুষ দেখান যে তার একসাথ খাওয়া হয় না, কিন্তু বিশ্ব নবী, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন, তিনিও না খেয়ে দিন কাটিয়েছেন। কেন? এটাও একটা সুন্নাতে রাসূল। আমার উম্মতরা অনেক গরিব হবে, তাদের এমন এমন উম্মতরা আছে এমন তো নিঃস্ব গরিব, তারা খাওয়া একবেলা দুবেলা খাওয়া নেই, দুদিন তিন দিনও খাওয়া নেই, এমনও উম্মত আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলে, ও স্বামী, আর আমি আর সহ্য করতে পারি না, আমার কলিজার টুকরা হাসান হুসাইন তাদের কন্দনে তাদের পেটটা পিঠে ঠেকে গিয়েছে, তাদের ঠোঁট দুটো শুকিয়ে গিয়েছে, কন্দন 3 দিন ধরে না খাওয়ায় তারা কাতরাচ্ছে। ও আমার স্বামী হযরতে আলী, একটু যান যান, আল্লাহ রসুলের দরবারে যান, আমার হোসেন আমার হাসানের কান্না আমি ফাতেমা সহ্য করতে পারি না। আলী কাঁদে, ফাতেমা কাঁদে, হাসান কাঁদেন, হোসেন কাঁদে, 3 দিন ধরে খাওয়া নাই। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে বসে রয়েছেন। হযরত আলী চলে গেলেন, আল্লাহ নবীর হুজরা মোবারকে ঢুকে পড়লেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করল, বাবা আলী, হঠাৎ তুমি আমার কাছে কি ব্যাপার? হঠাৎ করে চলে এসেছো বাবা আলী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ কয়েকদিন খাওয়া নাই, হাসান হুসাইনের কন্দনে আর থাকতে পারি না, আর হাসান হুসাইনের পেটটা পিঠে ঠেকে গিয়েছে, তারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করছে। হযরত ফাতেমা আমাকে পাঠিয়ে দিয়েছে, আব্বার কাছে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি আলী আপনার দরবারে এসেছি। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আলী, আমার হুসাইন
আমার নানু ভাইদের খাওয়া হয় না। তবে আলী রে, শোনো শোনো, যাও, চলে যাও, এই পথ ধরে চলে যাও, মরুভূমি দিয়ে যাবে, একটা বৃক্ষ পাবে। ওই পাহাড়ের বৃক্ষ একটা রয়েছে, যে বৃক্ষের কোনো ডাল নাই, পাতা নাই, শুধু শুকনো গাছ দাঁড়িয়ে রয়েছে। আমি নবী রাসূলুল্লাহ, আমার কথাটা বলবে, আল্লাহ রসুল পাঠিয়েছে, ও বৃক্ষ গাছ, আমাকে কিছু ফল দাও। শুধু এতটুকু গিয়ে বলবে, আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছে। হযরতে আলী পথ চলতে লাগলেন, ক্ষুধা জ্বালা যন্ত্রণা, হাঁটতে পারে না। আস্তে 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 করে চলতে চলতে ওই পাহাড়ি গাছের কাছে গিয়ে দেখে গাছের পাতা নাই, কোনো ডাল নাই, কিছুই নাই। কিন্তু আমার নবী বলেছে, শুধু বলবে আমার রসুল পাঠিয়ে দিয়েছে, আমাকে কিছু খাজুর দাও। আলী বলতে দেরি হইল, কিন্তু সাথে সাথে ওই মরা গাছটা ডালপালা ছুঁড়ে গিয়ে পাকা পাকা তাজা তাজা খাজুর গুলো আলী রাদিয়াল্লাহর সামনে পড়তে লেগেছে। একটু জোরে হবে না? কি নবী আমার, বিশ্ব নবী আমার, কত বড় মুজিজা নবী আল্লাহ পাক তাকে করেছেন। তিনি যেটা বলেছেন আল্লাহ সেটা কবুল করে নিয়েছে। জোরে বলুন। এই যে সুবহানাল্লাহ আপনারা পড়ছেন, আপনারা বলেন যে বারবার সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ ছাড়া আর কি আছে আমাদের জবানে? একটা হাদিস বুখারী শরীফের লাস্ট একটা হাদিস আছে, সিনতানে কালেমাতানে হাবিবা ইলা রহমানে, দুটি কালাম, দুটি কথা আল্লাহ দরবারে বড় প্রিয়। জোরে হবে না? এ মুসলমানের ছেলেরা রে, আল্লাহর কালাম পড়বে না তো কি পড়বে? আল্লাহ রসুল জানালেন, আল্লাহর হাবিব জানালেন, খাবিফাতানে আলাল লিসানে, কিন্তু ছোট একটা কালাম, যে কালামটা পড়তে বড় সহজ। ওয়াসাকিলাতানে ফিল মিজানে, আর মিজানের পাল্লাটা আল্লাহ ভারী করে দেবে। কিয়ামতের মাঠে যখন নফসি নফসি করতে থাকবে, নেকির জন্য দৌড়াতে থাকবে, কিছুই কোনো সাহারা মিলবে না, মিলবে না। তুমি যদি দুনিয়ার বুকে এই কালেমাটা পড়তে পারো, আল্লাহর হাবিব বলেন সাকিলাতানে ফিল মিজানে, তাহলে তোমার মিজানে নেকির পাল্লাটা ভারী হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সেটাই হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি জোরে বলুন না, সুবহানাল্লাহ, বাস এতটুকু বলুন। আল্লাহর পাক পবিত্রতা বর্ণনা করুন, আল্লাহ খুশি হয়ে যাবে। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, দেখছে যে গাছ, কোনো পাতা নাই, ফল নেই, ডাল নেই, কিছুই নেই। কি বলবো? আল্লাহ রসুল যখন বলেছে, এ গাছ, আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছে, কিছু খাজুর আমাকে দাও, বলতে দেরি, সাথে সাথে গাছে খাজুর ভরপুর হয়ে গেল। আর তাজা তাজা খাজুর হযরতে আলী কারিমাল্লাহু ওয়াজহুর সামনে পড়তে লাগলেন। এটি জোরে বলুন না। আল্লাহ রসুল যেটা চেয়েছেন সাথে সাথে পেয়ে গেছে। কি নবী, কি রসুল আমাদের পাঠিয়েছেন, সেই নবীর উম্মত আমরা, আমাদের কতটুকু সংযত হয়ে চলা দরকার। সেই নবীর তাবেদারি করা, তার ইত্তেবা করা, তার অনুসরণ করা আমাদের কর্তব্য এবং দায়িত্ব। আল্লাহ নবী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার বাবাজিরা ভাইরা,
তাফসীরুর রুহুল বায়ানের মধ্যে এসেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত অভাব, এক সপ্তাহ পর্যন্ত উনান জ্বলে না, খাওয়া নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলতে লাগলো, ও আমার স্বামী, একটা কাজ করো, আমার একটা ওড়না আছে, এই ওড়নাটা বাজারে নিয়ে চলে যাও, বিক্রি করে যে পয়সা হবে কিছু সওদা করে নিয়ে এসো, বাজার করে নিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ওই ওড়নাটা বাজারে নিয়ে চলছে, বাজারে নিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ একজন দেখা হয়ে গেল। একজন দেখার পরে সে বলতে লাগলো, ও আলী, তুমি কোথায় যাবে, কোথায় যাবে? আমি তোমাকে চিনি আলী, তুমি আমাকে চিনো না, কিন্তু আমি তোমাকে চিনি। বলে, আমি এই ওড়নাটা বাজারে বিক্রি করতে যাচ্ছি, এই ওড়নাটা আমাকে দাও, আমি এই ওড়নাটা খরিদ করব, কত দিতে হবে? বলে, তুমি কত দিবে? বলে, 6 টাকা। 6 টাকা দিবে। ব্যাস, 6 টাকা বিক্রি হয়ে গেল ওড়না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি কি করলেন, আবার সেই ওড়নার বিক্রি করা পয়সা দিয়ে তিনি বাজার করতে যাচ্ছেন। আর এক ব্যক্তির সঙ্গে দেখা, বলে, আলী রে, আমি তোমাকে ভালোভাবে চিনি, কিন্তু তুমি আমাকে চিনো না। ও আলী রে, তুমি কোথায় যাচ্ছ? বলে, আমার বিবি ফাতেমার ওড়না বিক্রি করে 6 টাকা বাজার করতে যাচ্ছি, আমার এক সপ্তাহ খাওয়া নাই। ওই ব্যক্তি তখন বলে, ও আলী রে, তোমার এক সপ্তাহ খাওয়া নাই, কিন্তু আমার আজ থেকে 15 দিন আমি উপবাস, অর্থাৎ আমার কোনো খাওয়া নাই, ক্ষুধায় ভোকা যন্ত্রণায় আর সহ্য করতে পারি না। ও আলী, তোমার পয়সাটা আমাকে দাও, আমি ক্ষুধা নিবারণ করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 টাকা সে ব্যক্তিকে দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন না। চিন্তা করছে তো, এই ফাতেমার ওড়না বিক্রি করা, ফাতেমার, আর এই যে টাকাটা দিয়েছি তা কি বাজার করব, তখন দিয়ে দিলাম, এবার কি নিয়ে যাব? আমার হাসান হোসেন তারাও না খাওয়া, মানে কি করব? এত দানশীল ছিলেন, এত দয়া ছিলেন, এত মায়ার ছিল যে যেতেন কাউকে ফেরাতেন না। সুবহানাল্লাহ। তা কি করবে এবার? হুজুর যাচ্ছেন, আবার রাস্তা দিয়ে যাচ্ছে, আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, আরেকজনের সঙ্গে রাস্তায় সাক্ষাৎ হয়ে গেল। সে বলছে, আলী রে, ও আলী, আমি তোমাকে চিনি জানি, তুমি আমাকে চিনো না। এই যে উটটা নিয়ে এসেছি, ও আলী রে, এই উটটা আমি বিক্রি করতে চাই। আলী বলেন, আমার তো পয়সা নাই বাবাই, আজ আমার এক সপ্তাহ খাওয়া নাই, ওড়না বিক্রি করে যাওয়া ছিল সে তো আমি দান করে ফেলেছি, আবার উটটা আমি কোথায় থেকে কিনব, এ সমর্থ আমার পয়সাও নাই। সে ব্যক্তি বলে, আলী রে, চিন্তা করার কারণ নাই, আমি এটা তোমাকে ধারে উটটা তোমাকে দিয়ে দেবো, জোরে হবে, ধারে বিক্রি করে দেবো। তো কত? বলছে 100 টাকা। ঠিক আছে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন, সেই উটটা নিয়ে বাজারে চলে গেলেন। ব্যাস, বাজারে পার্টি সব ঘিরে নিয়েছে। কত দিতে হবে? বলছে, বলুন না কত, দাম কত? তো বলছে, আমরা দেবো 160 টাকা। তো ঠিক আছে, 160 টাকা দিয়ে দেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি 160 টাকায় উটটা বেচে দিলেন, আর 100 টাকা দিয়ে যাকে বাকি উট কিনেছিলেন তাকে ফেরত দিলেন, আর অবশিষ্ট থাকলো 60 টাকা। সেই 60 টাকার সওদা করলেন, বাজার করলেন, বাজার করে ঘরে ফিরে আসছে।
এক বস্তা মাথায় করে নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে দাঁড়িয়ে গেছেন। জোরে বলুন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা ঘরের ভিতর থেকে সালামের জবাব দিয়ে দিলেন। সালাম বিনিময় হয়ে গেল। আল্লাহ নবী জামাতা আলী বলতে লাগলেন, ও ফাতেমা দরজা খোলো, দরজা খোলো, বাজার নিয়ে এসেছি, বাজার নিয়ে এসেছি। ফাতেমা দরজা খুলে ফেললেন, দেখছেন যে এক বস্তা বাজার। অনেক বাজার নিয়ে এসেছ, দাঁড়িয়ে যাও, ওখানে দাঁড়িয়ে যাও, ঘরে ঢুকতে পারবে না। এ ফাতেমা কি বলো, তুমি কি বলো, কেন ঘরে ঢুকতে পারবো না? আমার সামান্য একটা ওড়না, পুরানো ওড়না বিক্রি করতে যাই। কত টাকা দামে বিক্রি করেছ? 6 টাকা। 6 টাকার এত সওদা তো হয় না। কেমনে করে কি করে এত মাল এনে নিয়েছ? আটা, জব, চিনি, ময়দা সব কিছু, এত পয়সা তো 6 টাকার বাজার নয়। আগে পরিচয়টা আমাকে দাও। ও ফাতেমা, তবে শোনো শোনো, তোমার ওড়নাটা নিয়ে যাচ্ছিলাম, এক ব্যক্তি এসে আমাকে বলল, আরে তোমাকে চিনি রে, তুমি কোথায় যাবে? না, 7 দিন আমার খাওয়া নাই, তাই এই বাজারে বিক্রি করতে বেরিয়েছি, তুমি আমাকে দাও। কত দিতে হবে? কত দিবে? বলে 6 টাকা। ঠিক আছে, 6 টাকা দাও। ও বিবি ফাতেমা রে, সেই 6 টাকা নিয়ে আমি বাজার যাচ্ছিলাম, আর একজন এসে বলছে, এ আলী, আজ আমার 15 দিন ভুকা, 15 দিন আমার খাওয়া নাই, একটু তোমার 6 টাকা তোমার কাছে আছে যদি দাও, বাজার করে নিয়ে আমার ক্ষুধা নিবারণ করি। ফাতেমা রে, তার কান্না দেখে আমি সহ্য করতে পারি না, 6 টাকাটা আমি দান করে দিলাম। আবার চলতে লাগলাম, চিন্তা করলাম ফাতেমাকে আমি কি জবাব দেব। আর একজন একটা উট নিয়ে আসে, বলছে, আলী রে, তোমাকে চিনি আমি ভালো করে, তুমি আমাকে চিনো না, জানো না। বলে, কি ব্যাপার? এই উটটা আমি বিক্রি করব তোমার কাছে। বলে, হায়, আমার পয়সা নেই, আমি কেমনে কিনবো? হয় না। বলছে, না, তোমাকে ধারে দিব। তাই সেই ধারে কিনলাম 100 টাকা দিয়ে। ফাতেমা রে, ওই উটটা বাজারে নিয়ে গেলাম, বাজারে নিয়ে যে 160 টাকা উট বিক্রি করা হলো। 160 টাকা বিক্রি করার মানে যাকের কাছে উট কিনেছিলাম 100 টাকা দিয়ে, তাই শোধ করলাম, ঋণ শোধ করে দিলাম। আর 60 টাকা অবশিষ্ট ছিল, সেই টাকাটা সওদা করে বাড়িতে নিয়ে এসেছি। একটু জোরে হবে। খাওয়া নেই 1 সপ্তাহ, তবু ফাতেমা ঘরে ঢোকায় না যে এই পয়সাটা আমাদের জায়েজ কিনা, বৈধ কিনা। কার বেটি দেখেন? বিশ্ব নবী, আখিরি নবীর বেটি হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা। আর আমরা না খেয়ে ফেলে কত কি খেয়ে ফেলছি, তাই কি ঠিক না? হ্যাঁ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ডরো, আল্লাহর ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। একটু জোরে বলুন না। এ মুসলমানের ছেলেরা রে, ভয় করার মতো ভয় করো, আল্লাহকে ভয় করো। ফাতেমার 7 দিন খাওয়া নাই, কিন্তু স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করে নিয়ে এলেন, ঘরে ঢুকতে দেন নাই। ও আমার স্বামী গো, এই কথাগুলো আমাকে শোনালে ঠিক আছে, কিন্তু আমার আব্বার কাছে চলে যাও, আমার নবীর দরবারে চলে যাও, এই সংবাদটা আমার নবীর কানে পৌঁছে দাও, তুমি পরিষ্কার নিয়ে আমার হাবিবের কাছে পৌঁছে দাও। আল্লাহ নবী বলেন, আলী রে, কি বাবা রে,
সব কথা বললো, এই হয়েছে, এই সেই ব্যাপার। এই ফাতেমার ওড়না বিক্রি করলে 6 টাকা হয়েছিল, একজনের কাছে বিক্রি করলাম, বিক্রি করে আর একজন সেই আমার অভাব দেখতে আনলাম, খাওয়া নাই বলে দুঃখ দেখে 6 টাকাটা তাকে দিয়ে দিলাম। আর এক ব্যক্তি আসলো উট নিয়ে আমার কাছে বিক্রি করতে, উট নিয়ে আসলো বিক্রি করতে। আমি বললাম আমার পয়সা নাই, বলে তোমাকে ধারে বিক্রি করবো। আমি 100 টাকাতে উটটা ক্রয় করলাম, ওই উটটা বাজারে নিয়ে গেলাম, ওই বাজারে নিয়ে গিয়ে 160 টাকা বিক্রি হলো। আর 100 টাকাটা ওই ঋণটা পরিশোধ করলাম, আর বাকি 60 টাকাটা অবশিষ্ট ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই বাজার সওদা করে তাই আমি ঘরে নিয়ে এসেছি। এটা কি আমার জায়েজ কিনা? এই ব্যবসাটা কি আমার জায়েজ হবে কিনা? আল্লাহ নবী, দয়া নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে খবর দিয়ে পাঠিয়ে দিচ্ছে, আমার হাবিবে প্যারা, চিন্তা করো না, চিন্তা করো না, আমি আজকে আলীর সঙ্গে দুনিয়ার কোনো মানুষ ব্যবসা করে নাই, দুনিয়ার কোনো মানুষ কেনা বেচা করে নাই, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমি আলীর সঙ্গে ব্যবসা করেছি। জিবরাইল ইসলামী সংবাদটা যখন পাঠিয়ে দিল, আল্লাহ রাসূল বলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল একটু বলুন না আল্লাহ আলীর সঙ্গে কেমনে ব্যবসা করলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ফাতেমা, আপনার কলিজার টুকরা ফাতেমা না খেয়ে কিন্তু ধৈর্য হারা হয় নাই, একটু হার তিনি করে নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিল, ভরসা রেখেছিল। আমার আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে গিয়েছে, এত সন্তুষ্ট হয়ে গিয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা ওড়না নিয়ে যাচ্ছিল, যে ক্রেতা ছিল সে দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো ব্যবসায়ী নয়, সেটাই হলো আল্লাহর মালাইকা ফেরেশতা হযরতি জিবরাইল আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া নবী গো, যে উটটা বিক্রি করতে আসলাম আলীর কাছে, যে লোকটা উট বিক্রি করতে আসলাম, ওটা কোনো দুনিয়ার লোক কেউ নাই, কেউ নাই, ওই হলো, ওই ব্যক্তিটা হলো আল্লাহর ফেরেশতা হযরতি মিকাইল আলাইহিস সালাম। আর একবার জোরে বলুন সুবহান। এ যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহর হাবিব দেখে মুস্কি হাসলেন, খুশি হয়ে গেল। ও আম্মা জান, মা ফাতেমা রে, আল্লাহকে তুমি রাজি করেছো, আল্লাহকে তুমি খুশি করেছো। ফাতেমা ওই সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা, আমি এত ধৈর্য হারা হয় নাই, এত অভাব, এত অনটন, এত দুঃখ কষ্ট, আমার কলিজার টুকরা হাসান হোসেন পেট পিঠে লেগে গিয়েছে এবং ঠোঁটটা শুকিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তবু আমি ধৈর্য হারা হয় নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিলাম। একটু জোরে বলুন না সুবহান। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একটু জোরে জোরে বলেন নাকি? এখানে সবার বিভিন্ন জায়গার মানুষ এসেছেন, তো একটু দরুদ হয়তো একটু আমি পাল্টেছি, এই তো এই দরুদটা পড়েন, সব জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন যদি দিতে হয় কামেল মুর্শিদকে দিও, মন যদি দিতে হয় কামেল মুর্শিদকে দিও, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না,
তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নামেরই মহাব্বতে হাক্কানি দরুদ পড়িও। মন যদি দিতে হয় কামেল মুর্শিদকে দিও। সারা জীবন কাঁদলেন তিনি এই দুনিয়ায়, সারা জীবন কাঁদলেন তিনি এই দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি বাগমারি হুজুরায়। সেই অলির মহাব্বতে, সেই অলির মহাব্বতে হাক্কানি দরুদ পড়িও। মন যদি দিতে হয় কামেল মুর্শিদকে দিও। হাসরের ময়দানে তিনি থাকিবেন সিজদায়, সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে তিনি থাকিবেন সিজদায়। আমার গুনাহগার মুরিদ যেন নাজাত পেয়ে যায়। আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার মুরিদ যেন নাজাত পেয়ে যায়। ওই ওলিরই মহাব্বতে উসিকুল পড়িও। মন যদি দিতে হয় কামেল মুর্শিদকে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই সাহেব মুআজ্জাজ মুহতারাম, এই জন্য নবীকে ভালোবাসুন, রাসূলকে চিনুন, আল্লাহর ওলিকে চিনুন। ওলি আল্লাহ যেখানে আল্লাহ সেখানে, জোরে বলুন না। নবী যেখানে আল্লাহ সেখানে। আল্লাহর ওলিকে চিনুন, আল্লাহর ওলি ধরুন, নবী চিনতে পেরে যাবে। নবী চিনতে পেরে গেলে আল্লাহকে চিনে যাবে, আল্লাহকে চিনে। আমরা চিন্তা করি এইসব ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, একটা ওসিলা মাধ্যম তোমরা ধরতে হবে। ডাইরেক্ট যে আল্লাহর কাছে পৌঁছাবো এটা কোশ্চিনকালে মেনে নেবে না যে আমি ডাইরেক্ট আল্লাহকে পেয়ে যাব, জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। লাল তারিনি, না মুসা তুমি আমাকে দেখতে পাবে না। বলে মুসা রে 70,000 পর্দার ভিতরে উপরে আমি আছি, তুমি কেমনে আমাকে দেখবে? ও আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, তুর পার এসো। 70,000 পর্দার ভিতরে, তার উপরে আমি আল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। পাগলা হয়ে গেল, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। কিন্তু পারবে কেমনে? 70,000 পর্দা, একটা পর্দা আরেকটার পর্দার ডিস্টেন্স হলো 70,000 বছর পথ। 70,000 বছর, একটা পর্দা থেকে আরেকটা পর্দা 70,000 বছর। তাহলে 70,000 পর্দার ভিতরে, তার উপরে আমার আল্লাহ। মুসা বলে আল্লাহ তোমাকে আমি দেখব। কিছু মানুষ বলে যে সব ওলি আল্লাহ দরকার নাই, নবী দরকার নাই, আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে চলে যাব। আচ্ছা বলুন, এইসব পাগলামি ছাড়া আর কি হতে পারে? আপনি বিল্ডিং বাড়াখানা করেছেন, আচ্ছা বলুন আপনি যে লাইন নেবেন ওই 11,000 ভোল্ট একদম ডাইরেক্ট ওখান থেকে নিতে পারবেন? সব জ্বলে যাবে, লাইট জ্বলে যাবে, ফ্যান জ্বলে যাবে, সব কিছু জ্বলে সারকার হয়ে যাবে। তা নিতে গেলে একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটা হলো ট্রান্সফরমার যে থাকে যেখানে, তার থেকে সে 440 বা 220 সঙ্গে তো জীবনে কানেকশান দিয়ে দেন, তাহলে আপনার ঘরে আলো জ্বলবে। ঠিক তদ্রূপই আমার আপনার জীবনটাকে একটা অলির দরবারে ন্যস্ত করে দিতে হবে, তাহলে আমাদের আল্লাহ রসুলকে চিনতে পারবো। আর আল্লাহ রসুলকে চিনলে আমরা আল্লাহকে চিনতে পেরে যাব। এরা বলে এই কথাই, জানি না কি বলে। মুসা বলছে আমি দেখতে চাই, আল্লাহ বলে এসো। জুতো পায়ে দিয়ে তুর পাড়ে যাচ্ছে, জুতো খোলো। চলে গেল, আল্লাহ তুমি কোথায়? বলে এই তো আমি 70,000 পর্দার উপরে আছি, আল্লাহ তোমাকে দেখতে পাইনি। আল্লাহ ওই সময়
একটা সামান্য একটা নূর ছুঁড়লেন, মটর দানার মতন সামান্য একটা নূর ওই তুর পাহাড়ে ফেলে দিল। তুর পাহাড়টা ভস্মীভূত হয়ে গেল, মুসা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। যখন ঘুষ হলো, ও আল্লাহ তুমি কোথায়, তুমি কোথায়? বলে আমি এই তো 70,000 পর্দার ভিতরে পড়ে, আমি বলেছি তুমি আমাকে দেখতে পাবে না। পাহাড় জ্বলে গেল, কিন্তু মুসা অজ্ঞান হয়ে পড়ে গেল। আল্লাহ বলছে, মুসা রে শোনো, তুমিও জ্বলে যেতে, তুমিও পুড়ে যেতে, কিন্তু তুমি জ্বলনি পড়নি এই কারণে যে তোমার কপালে আমার হাবিবের নূর ছিল। জোরে বলুন, হ্যাঁ, নূরে মোহাম্মদী এই তার মানে পেশানিতে, তার কপালেতে নূরে মোহাম্মদী ছিল বলে আল্লাহ বলছে যে মুসা তুমিও পুড়ে যেতে, আমার হাবিবের নূর তোমার পেশানিতে থাকায় এই জন্য তুমি পড়তে পারোনি। জোরে বলুন না। আজকে আমরা এই চিন্তা করি, কিন্তু না, আল্লাহকে পেতে হলে ওলি আল্লাহ দামান ধরুন, ওলি আল্লাহ দরবারে যান, তেনাও আমাদেরকে আল্লাহর দিকে মুখ দেখাবে, পথ হারা মানুষ দিকে পথে সন্ধান দিবে, জাহান্নামে মানুষ দিকে জান্নাতি মানুষ বানাবে, বেনামাজিকে নামাজি বানাবে, হারাম খোর দিগকে হালাল জাদা বানিয়ে দিবে, এবং সিরাতে মুস্তাকিম পথ আমাদের দেখিয়ে দিবেন, যার ডেস্টিনেশন হলো জান্নাতুল ফেরদাউস। আর কি চান আপনারা? জান্নাতে যদি যেতে চান তাহলে তার দামান ধরুন। আল্লাহ রসুল বলেছে, আল্লাহর হাবিব বলেছে, মান জালাসা আলেমা, যারা নাকি আল্লাহর ওলির মজলিসে যারা বসলো, আলেমে হাক্কানি, আলেমে রাব্বানির মজলিসে যারা বসলো, ফাকাত আল্লাহ রসুল বলেন, মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, যারা আলেম হাক্কানি মজলিসে বসলো সে যেন আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে বসলো। ও মান জালাসানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে বসলাম, আমি নবী রাসূলুল্লাহ আমার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। সেই বলি আল্লাহর মজলিস নাইবে নবী, নবী আমাদের নাই, তিনি ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর রাসূল বলে গেছে, আমার উত্তরসূরি হলো এই আলেমে হাক্কানি, পীর শায়েখ মোশায়েখ, আল্লাহ ওয়ালা হাক্কানি পীর যেখানে, হক পীর যেখানে, এবং আলেম হাক্কানি আলেম, এদের মজলিসে বসো, আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে বসা হয়ে যাবে। আর আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে যারা বসলো, আমি নবী রাসূলুল্লাহ তার সঙ্গে করে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাব। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ 100 সাল তাত বেরিয়া। 100 বছরের রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিছু সময় যদি আল্লাহর ওলির মজলিসে বসো, ও বাবাজিরা ভাইরা, 100 বছরের বেরিয়ার ইবাদতের সব আল্লাহ তাআলা তার নামে আমলে দান করে দেবে। সোহবতে সালে তুরা সালে কুনান, সোহবতে তালে তুরা তালে কুনান। আল্লাহর আশিকরা বলছে, দুনিয়ার মানুষ যদি সৎশীল ব্যক্তি একটা খারাপ মানুষের সঙ্গে মেলামেশা করে, ওঠা বসা করে, চলাফেরা করে, সে আর ভালো থাকতে পারে না, সেও অসৎশীল হয়ে যাবে খারাপের সঙ্গে মিশে। একটা মদখোরের সঙ্গে চললে মদখোর হয়ে যাবে, গাঁজাখোরের সঙ্গে চললে গাঁজাখোর হবে, একটা চোরের সঙ্গে বাটপারের সঙ্গে মিশলে বাটপার হবে। ও ভাই জানেরা, আর একজন যদি আল্লাহর ওলির মজলিসে বসে যায়, ওই মজলিসে বসার সাথে সাথে আল্লাহর ওলি বানিয়ে বানিয়ে দেবে, সে খারাপ থাকতে পারবে না। আল্লাহ ওয়ালা জানা, তাই তারা বলেছে, রে বাবারা তোমরা সৎ সঙ্গে থাকো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালা, আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো, আর সাদিকিন সত্যবাদী নায়েবে নবী, নায়েবে রাসূল, আল্লাহর আশিকদের সোহবতে বসে যাও, সঙ্গ লাভ করো, তুমিও সৎ হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর জান্নাতে চলে যাবে। তাই জামানার মুর্শিদ সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারা 5 ওয়াক্ত নামাজ কাজা করো না বাবা, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, এই 5 ওয়াক্ত নামাজটা আদা দিবে, আর কোরআনী ওজিফাটা আমল করবে। সূরা ফাতিহা একবার, 3 বার ইখলাস, একবার ফালাক, একবার নাস, 3 বার দরুদ শরীফ পড়ে ছোট্ট একটা মোনাজাত দিয়েছে রে বাবা। সূরা ফাতিহা উম্মুল কোরআন একবার পড়লে 20 পারা কালাম পাকের সওয়াব, 3 বার ইখলাস পড়লে 1 খতম জিলনি সওয়াব, ফালাক নাস জিন আসর থেকে, খান্নাস থেকে এবং মানুষ অনুষ্ঠতা থেকে, জাদু টনা থেকে, আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। তার জন্য হুজুর আমার রক্ষা কবচ দিয়েছেন, হলো এটাই হলো 5 ওয়াক্ত ওজিফা। জুড়ে হবে না ও ভাইয়েরা? আর হালাল রুজিটা খাবে, পৃথিবীর বুকে যাত্রার বাড়ি খেয়ে ওনারে বাবা, মুক্ত পাখির মতো উড়ে 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 এর গাছে তার গাছে ফল খেয়ে গিয়েও না বাবা, একটু চিন্তা ভাবনা করে খেয়ে যাও। আল্লাহ তো আমাদের চতুষ্পদ জন্তু জানোয়ার করে পাঠায় নাই। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদাল। আল্লাহ বলেছে, এক জাতি জিন জাতি আর ইনসান জাতিকে আমি সৃষ্টি করেছি, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা, তাদের জাহান্নামের, তাদের জন্য জাহান্নাম আমি বানিয়ে দিয়েছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তার বিবেক দিয়েছি, বিবেক একটু খাটাই নাই, চিন্তাও করলো না কার বাড়ি খেচ্ছি রে, ও যে বন্দনার মাস্টার তার বাড়ি খানা খেচ্ছি, ও যে এলআইসি করেছে তার বাড়ি খেয়ে যাচ্ছি, ও যে সুদখোর ও ঘুষখোর, ও বেনামাজি ওই আছে, কিন্তু মুসলমানের ছেলে আরে আমার আল্লাহ তাই বলেছে, ব্রেনটা একটু খাটাই ও চিন্তা করো গো। আল্লাহ যে চোখ দিয়েছে সে চোখে আমরা দেখি না, কান দিয়েছে আল্লাহ, কোরআনের কথা আমরা গ্রাহ্য করি না। আল্লাহ বলেছে উলাইকা কালানাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওই হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার। আল্লাহ শুধু জানোয়ার বলতে তো হতো, বাল হুম আদাল তার থেকে আরো নিকৃষ্ট। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে হবে। হ্যাঁ, এইসব ব্যাপার। তাই আপনার অনুরোধ, মুর্শিদের বাণী হলো এইটাই, দেখে খাও, হালাল রুজি খাও, যাত্রার খেও না, এবং তাকওয়া এবং পরহেজগারি করো। আজকে রোগ ব্যাধি হচ্ছে আমাদের কেন? আমাদের চলন দোষে। এই লৌকিকতা দেখাচ্ছি কিন্তু ভিতরে সব চালিয়ে যাচ্ছি। আল্লাহ কি দেখে না? তুমি আমি না, দেখে কে? জোরে বলেন, আল্লাহ দেখে। এই জন্য বলে আমানুত্তাকুল্লাহ, এই জন্য সুফিগণ তারা তাকওয়া পরহেজগারি করে আল্লাহর ওলি নৈকট্য অর্জন করা আছে, বান্দা পরিণত হয়েছে, আল্লাহর ওলি হয়েছে তারা। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছে তারা, একমাত্র তাকওয়া পরহেজগারি করে আল্লাহর ওলি হয়েছে। এই জন্য এই 4টে জিনিস যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ খোদার কসম, 4টে আমল যদি আপনি করতে পারি, খাস করে ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ দয়ার জান্নাতে চলে যাবে।